বাংলাদেশে ২ দিনের সফরে এসেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। বিকেলে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছলে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হবে কাতারের আমিরের। বৈঠকে জ্বালানি, জনশক্তি রপ্তানি এবং বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা ও কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা। আরও জানাচ্ছেন তারেক শিকদার। ২ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিশিষ্ট এই অতিথিকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উড়োজাহাজ থেকে নামার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার দেয়। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কাতারের আমিরকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহকারে কাতারের আমিরকে হোটেলে নেওয়া হয়। প্রায় ২ দশক পর কাতারের কোনো আমির বাংলাদেশ সফর করছেন। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার ঢাকায় ব্যস্ত সময় পার করবেন উপসাগরীয় অঞ্চলের দেশটির আমির। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে ২ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মধ্যপ্রাচ্য সংকট প্রাধান্য পাবে বলে জানা গেছে। এছাড়া কাতার থেকে ১ বছরের বাকিতে জ্বালানি তেল কেনার প্রস্তাব দেবে ঢাকা। বাণিজ্য, বিনিয়োগ, শ্রমশক্তি, উচ্চশিক্ষা বিষয়ে কাতারের সঙ্গে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা সই হতে পারে। কাতারের আমিরের নামে ঢাকার কালশিতে একটি পার্ক ও রাস্তার নাম করা হবে। মঙ্গলবার বিকেলেই তিনি ঢাকা ত্যাগ করবেন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।